ডিফারেন্সিয়েশনের মধ্যে আমাদের কাছে যেরকম ইউ ইন্টু ভি ফর্মুলা অ্যাভেলেবেল আছে, এরকম সেম ওয়েতে ইন্টিগ্রেশনের কেসেসেও আমাদের কাছে ইউ ইন্টু ভির ফর্মুলা অ্যাপ্লিকেবল আছে। বাট আনলাইক ডিফারেন্সিয়েশন, আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করতে গেলে আমাদের কিছু কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে লাগে। ঠিক আছে, ব্লাইন্ডলি আমরা ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করতে পারি না। তো সেই ইউ ইন্টু ভি এর ফর্মুলাটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস হিসেবে চিনি। ফর্মুলাটা দিচ্ছি আমি। ঠিক আছে, এটা হলো আমার ইউ ইন্টু ভি ফর্মুলা, মানে বাই পার্টস এর ফর্মুলা। যেটা এখানে দেখো কি করেছি, ইউটাকে ফার্স্ট টাইমে রেখেছি, তারপরে আমি ভিটাকে ইন্টিগ্রেট করব, মাইনাস অফ হোল ইন্টিগ্রেশন অফ ডিডি এক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। তো এটার পুরোটার আমি হোল ইন্টিগ্রেশন করছি। ঠিক আছে, তো এটা হলো আমার বাই পার্টস এর ফর্মুলাটা। এখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে গেলে আমাদের যেই ফাংশনগুলোকে ইউজ করতে লাগে ইন প্লেস অফ ইউ এন ভি, ওদের একটা অর্ডার আছে। সেম অর্ডারটা আমার মেনটেন করতে লাগবে, তাহলে একমাত্র ইউ ইন্টু ভি আমি অ্যাপ্লাই করতে পারবো। এটা এরকম না যে তুমি র্যান্ডম যে কোনো একটা এক্সপ্রেশনের মধ্যে ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করে দিলে আর রেজাল্ট এসে বললো। তো অর্ডারটা কি? অর্ডারটার জন্য তোমার একটা প্যাটার্ন মনে রাখতে লাগবে, এটা হলো আইলেট। ঠিক আছে, কিছু কিছু টেক্সট বুকস এর মধ্যে আইলেটের জায়গাতে লিয়াটেও থাকে। ঠিক আছে, বাট আইলেটটা মোর স্ট্যান্ডার্ড ওয়ে। ঠিক আছে, তো আই আই এল এ টি ই সবগুলো ওয়ার্ডস এর লেটার্স এর বেসিক্যালি আমার একটা একটা স্পেশাল মিনিং আছে। ঠিক আছে, আই দিয়ে বোঝায় ইনভার্স ট্রিগোনোমেট্রি, এল দিয়ে বোঝায় লগ ফাংশন, এ দিয়ে বোঝায় অ্যালজেব্রিক, টি দিয়ে বোঝায় ট্রিগোনোমেট্রি, আর ই দিয়ে বোঝায় এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, তো এই মানে অর্ডারটা মনে রাখার পেছনে কারণ কি, বা এটার ইউজ কেস কি বেসিক্যালি অর্ডারটা? দেখো, ফার্স্টে কি আসছে, ফার্স্ট অর্ডারে ইনভার্স ট্রিগোনোমেট্রিক, সেকেন্ডে আসছে লগ, তারপর আসছে অ্যালজেব্রিক, তারপর আসছে ট্রিগোনোমেট্রি, তারপর আসছে এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়ালের মধ্যে ই টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার এক্স দুটোই ইনক্লুডেড আছে। অ্যালজেব্রিকে সব অ্যালজেব্রিক এক্সপ্রেশন আছে, লগের মধ্যে লগারিদমিক, ইনভার্স ট্রিগোনোমেট্রিতে সব ইনভার্স ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশন, আর ট্রিগোনোমেট্রিতে তো নর্মাল ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশন আছে। এখন এই অর্ডারটার ইউজ কেস হলো বেসিক্যালি আমি সাপোজ একটা যে কোনো ফাংশনের মধ্যে, মানে যে কোনো একটা ফাংশনকে এরকম ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তো ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করতে গেলে আমার দুটো ফাংশনকে দেখতে লাগবে ওরা কোন গ্রুপের মধ্যে পড়ছে এই পাঁচটার মধ্যে। ঠিক আছে, বলতে আমি সাপোজ একটা এক্সাম্পল নিচ্ছি, এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। ঠিক আছে, দেখো এই এক্সাম্পলটার মধ্যে আমার কাছে দুটো ফাংশন আছে, একটা এক্স একটা সাইন এক্স, উইচ মিনস ইউ ইন্টু ভি আমি অ্যাপ্লাই করতে পারবো। তো এখন তোমার বের করতে লাগবে এক্স আর সাইন এক্স কোনটা কোন গ্রুপে পড়ছে বেসড অন দিস অর্ডার। দেখো, এক্স কি অ্যালজেব্রা, দিস মিনস এটা আমার কি এ। ঠিক আছে, আর সাইন এক্স কি ট্রিগোনোমেট্রি, দিস মিনস এটা আমার টি। তো আমার এ আর টি অ্যাভেলেবল আছে, তো এই দুটোর অর্ডারটা আমার এখানে চেক করতে লাগবে, অ্যালজেব্রা আগে আসছে নাকি ট্রিগোনোমেট্রি আগে আসছে। দেখো, অর্ডারটা দেখলে বুঝতে পারবে যে অ্যালজেব্রা আমার আগে আসছে বিফোর ট্রিগোনোমেট্রি, দিস মিনস সেম অর্ডারটা আমার ইউ ইন্টু ভি এর মধ্যে অ্যাপ্লাই করতে লাগবে। এর মানে কি, যেটা আগে আসছে এখানে এটা হবে ইউ, আর যেটা পরে আসছে এটা হবে আমার ভি। দিস মিনস ইউ এখানে কি আসবে, এক্স, আর ভি আসবে এখানে সাইন এক্স। কেন আসছে? কারণ অ্যাজ পার দিস অর্ডার অ্যালজেব্রা আগে আসে, ট্রিগোনোমেট্রি আমার পরে আসে। তো যেহেতু অ্যালজেব্রা আগে ট্রিগোনোমেট্রি পরে, তো এক্সটা আমার হয়ে যাবে ইউ, আর সাইন এক্সটা হয়ে যাবে আমার ভি। ক্লিয়ার হলো? এরকম তুমি ভ্যারিয়াস টাইপ অফ এক্সপ্রেশন রেডি করতে পারো। এটা আমি একটা দিলাম, এখন তুমি লগের সাথে ট্রিগোনোমেট্রি নাও, লগের সাথে এক্সপোনেনশিয়াল নাও, বেসড অন দ্য এক্সপ্রেশন ও ভ্যারি করতে থাকে। একটা এক্সাম্পল যদি দেখাই, প্রবলেম সেখানে করাচ্ছি না আমি, সাপোজ লগ এক্স ইন্টু 10x dx। তো এটাতে কোনটা আগে আসছে,
অর্ডারটা কি, লগ আর ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো অ্যাজ পার দিস অর্ডার লগটা আমার আগে আসছে, ট্রিগোনোমেট্রিটা পরে আসছে। যেটা আগে আসবে এটা হলো ইউ, আর যেটা পরে আসবে এটা হলো ভি। দিস মিনস এটা হলো আমার ইউ, এটা আমার ভি। তারপরে ইউ আর ভি এর রেসপেক্টে তুমি ফর্মুলাতে পুট করে দাও, রেজাল্ট ইভালুয়েট করো। বোঝা গেছে? তো এটা হলো আমার ইন্টিগ্রেশন বাই পার্টসের টেকনিক। ঠিক আছে? আশা করি তোলা হয়েছে। এটা একটা প্রবলেম দেখাচ্ছি, সিম্পল প্রবলেম দিয়ে শুরু করছি, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে বাই পার্টসটা কিভাবে আমরা অ্যাপ্লাই করি। এক্স সাইন এক্স এর এক্সাম্পল দেখেছিলাম, এটাই দেখাচ্ছি। ঠিক আছে? তো আমার বাই পার্টস অ্যাপ্লাই করার জন্য অর্ডারটা কি, আইলেট। অর্ডারটা অলওয়েজ মনে রাখবেন, আইলেট। ঠিক আছে? তো ফার্স্টে কে আসছে, এখানে কি কি আছে, অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি ইউজ আছে, তো অ্যালজেব্রা আগে ট্রিগোনোমেট্রি পরে। দিস মিন্স এটা আমার ইউ আর এটা আমার ভি। এখন তুমি ফর্মুলাটার মধ্যে ডাইরেক্টলি অ্যাপ্লাই করে দাও। ইউ মানে এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মানে সাইন এক্স ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ sin x dx minus x cos x minus of 1 into minus cos x dx মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, আর cos x এর ইন্টিগ্রেশন আসবে sin x, তো প্লাস sin x প্লাস c। ঠিক আছে? তো এটা হলো আমার রেজাল্ট। সাবস্টিটিউশনের কম্পারেটিভলি বাই পার্টসটা অনেকটা ইজি। ঠিক আছে? এতটা কমপ্লেক্স না, কারণ সাবস্টিটিউশনে আমাদের একটু ব্যাক ক্যালকুলেট করতে লাগে যে কোনটা সাবস্টিটিউট করলে পরে আমার কিরকম রেজাল্ট আসতে হবে বা কিরকম ফর্মে কনভার্ট হবে। ঠিক আছে? বাট বাই পার্টসের মধ্যে জেনারেলি এত কমপ্লেক্স সাবস্টিটিউশন লাগে না, মানে দেখে বোঝা যায় ফর্মটা, তুমি যদি সাবস্টিটিউশন মোটামুটিও পারো। ঠিক আছে? বোঝা গেছে? এটা ডাইরেক্ট আমি এই ফর্মুলাতে অ্যাপ্লাই করে দিলাম, ইউ নিলাম এক্স আর সাইন এক্স কে নিলাম ভি। ক্লিয়ার? একটা এক্সাম্পল দেখাচ্ছি। ইন্টিগ্রেশন অফ log x dx। তো log x এর আমার কোনো ডাইরেক্ট ইন্টিগ্রেশন অ্যাভেলেবল নেই। তুমি ফর্মুলার লিস্ট চেক করে দেখতে পারো, log x কে ইন্টিগ্রেট করা যায় না কোনোভাবে। তাহলে log x dx কে আমরা কিভাবে ইন্টিগ্রেট করব? এটার মধ্যে তো আছেই একটা ফাংশন। আমার u ইনটু v যখন থাকবে তখন আমার দুটো ফাংশন লাগবে। ঠিক আছে? u একটা v একটা, বাট এই কেসে আমার কাছে ফাংশনই আছে একটা। তো এটাকে আমি ইন্টিগ্রেট কিভাবে করব? ঠিক আছে? এরকম লগ হোক বা ইনভার্স ট্রিগোনোমেট্রি হোক, এইগুলোর কেসেসে আমার এই টেকনিকটা ইউজ করতে লাগে। ঠিক আছে? তো এই কেসে আমি কি করব, log x এর সাথে একটা 1 কে মাল্টিপ্লাই করে দেব। ঠিক আছে? একটা 1 কে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো আমার 1 টা কি একটা কনস্ট্যান্ট টার্ম, তো কনস্ট্যান্ট টার্ম আমাকে অ্যালজেব্রাতে পড়ছে। ঠিক আছে? দিস মিন্স এখন 1 টাকে আমি একটা ডিফারেন্ট ফাংশন হিসেবে ট্রিট করতে পারি। তো 1 টাকে যদি ডিফারেন্ট ফাংশন হিসেবে ট্রিট করি, দিস মিন্স এটা আমার অ্যালজেব্রা, এটা আমার লগ। তো লগ আগে আসছে তারপরে অ্যালজেব্রা। দিস মিন্স এটা হয়ে যাবে ইউ, এটা যাচ্ছে কি ভি। 1 টা হয়ে গেল ভি। এখন আমি ইউ ইনটু ভি অ্যাপ্লাই করতে পারি বাই পার্টসের ফর্মুলা। অ্যাপ্লাই যদি করি কি আসছে, log x into integration of 1 dx minus d dx of log x into integration of 1 dx whole integration। এটা হচ্ছে পারবে x log x মাইনাস এটা 1 বাই x ইন্টু x dx, মানে 1 হয়ে যাবে, বেসিক্যালি ক্যান্সেল আউট হয়। দিস মিন্স x log x মাইনাস x প্লাস c। তো এটা শিখে নিতে পারো ফর্মুলাটা, বেসিক্যালি log x এর ইন্টিগ্রেশন। এটা অনেক জায়গাতে ডাইরেক্টলি কাজে লাগাতে পারবে। তো আমি রেজাল্টটা তাহলে কি পেলাম,
ইন্টিগ্রেশন অফ log x dx ইকুয়ালস টু x ইন্টু log x মাইনাস 1 প্লাস c। ঠিক আছে, এই ফর্মুলাটাকে তুমি ডাইরেক্টলি ইউজ করতে পারবে বিভিন্ন কেসেসে। তো ইনস্টেড অফ দিস স্টেপস ডুইং দিস স্টেপস, তো যদি চাও শিখে নিতে পারো। আর যদি মনে করো ডাইরেক্টলি করে নেবে, এটাও করতে পারো। 3 স্টেপসের প্রবলেম, বেশি বড় না প্রবলেমটা। ক্লিয়ার? তো এরকম ইউ ইন্টু ভি এর মধ্যে আমার লগ এক্স যেরকম হচ্ছে, এরকম ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলিও করা যায়। যেরকম এখানে দেখো, ইনভার্স ট্রিগোনোমেট্রি, লগ, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, এক্সপোনেনশিয়াল। তো অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি আর এক্সপোনেনশিয়াল ওদেরকে আমরা ডাইরেক্টলি ইন্টিগ্রেট করতে পারছি ইউ ইন্টু ভি অ্যাপ্লাই না করে। বাট ইনভার্স ট্রিগোনোমেট্রির কেস তুমি পারবে করতে, সেম লগের মতোই অবস্থা হয়ে যাবে। কারণ ইনভার্স ট্রিগোনোমেট্রির ডাইরেক্ট ইন্টিগ্রেশন নেই, অ্যাভেলেবেল নেই আমার কাছে। ঠিক আছে, তো ওটাকেও আমার সেম 1 দিয়ে মাল্টিপ্লাই করে করতে লাগবে। আমি একটা দেখাচ্ছি ইনভার্স ট্রিগোনোমেট্রির প্রবলেম। আশা করি এটা বোঝা গেছে। ঠিক আছে, এটাকেও সেম প্যাটার্নে আমাদের করতে লাগবে, যেরকম প্যাটার্নে আমরা লগটাকে করেছি। ক্লিয়ার? এটা যদি করি কিভাবে করবো আমরা, দেখো, একটা 1 দিয়ে মাল্টিপ্লাই করো। 1 দিয়ে মাল্টিপ্লাই করার পরে এখন দেখো, 1টা কি আমার অ্যালজেব্রাতে করছে কনস্ট্যান্ট টার্ম, আর সাইন ইনভার্স এক্স এর ইনভার্স ট্রিগোনোমেট্রিতে। দিস মিন্স দিস ইজ ইউ, দিস ইজ ভি। এখন তুমি ইন্টিগ্রেট করে দাও, ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করো। তো সাইন ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ddx of sin inverse x into integration of dx। ক্লিয়ার? এটা আসছে x sin inverse x minus 1 by root over 1 minus x square into x dx। ক্লিয়ার? এখন আমার এই এক্সপ্রেশনটার মধ্যে সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতে লাগবে। সাবস্টিটিউশন কিভাবে অ্যাপ্লাই করব? 1 minus x square কে তুমি z নিয়ে নাও, মানে z স্কয়ার নিয়ে নাও, বাস হয়ে গেল, তাহলেই হয়ে যাবে। তো এটাকে আমি নিচ্ছি, let 1 minus x square equals to z square, ছোট একটা সাবস্টিটিউশন। তো minus 2x dx equals to 2z dz। This means x dx equals to minus z dz আসলো। তো এটা কি আসবে? x sin inverse x minus x dx কে কি লিখতে পারি? minus z dz। আর এটা কি হয়ে যাবে? root over z square। This means z z ক্যান্সেল হয়ে যাচ্ছে, x sin inverse x minus integration of dz। This means x sin inverse x minus of, সরি মাইনাস না, এটা প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তো প্লাস জেড প্লাস সি। এখন জেড কি ছিল? জেড ছিল রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স সাইন ইনভার্স এক্স প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ক্লিয়ার? রেজাল্ট আসলো। তো জাস্ট লাইক লগ ফাংশন, আমার ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোকে যদি ডাইরেক্টলি ইন্টিগ্রেট করতে চাও, ওদেরকে এরকম বাই পার্টস দিয়ে করতে লাগবে। কিভাবে করব? একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে মাল্টিপ্লাই করব, মানে 1 দিয়ে। বেসিক্যালি 1 তো অলরেডি মাল্টিপ্লাই করতে পারো, কোনো আপত্তি নেই। তারপর এটাকে ভি ধরে নেবে, আর লগ বা ইনভার্স ট্রিগোনোমেট্রিক থাকলে এটাকে কিউ ধরে নেবে। এরকম করে তুমি মাল্টিপল লাইক ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনকে সবগুলোকেই করতে পারো। সাইন ইনভার্স এক্স দিলাম, কস ইনভার্স এক্স কে করতে পারো, তারপরে ট্যান ইনভার্স এক্স কে করতে পারো, কোসেক কে করতে পারো, সেক কে করতে পারো, সবগুলোই হয়ে যাবে এটা দিয়ে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে।
একটা প্রবলেম দেখাচ্ছি। সে লগারিদমিক আর ইনভার্স ট্রিগোনোমেট্রি বেস প্রবলেম দেখাচ্ছে, ঠিক আছে? দেখো, এটাকেও সেম প্যাটার্নে কিভাবে করতে লাগবে। এটা তো জাস্ট সিঙ্গেল মানে লগ এর ফাংশন একটা আছে, তো এটাকে আমার ইউটাকে কি নিতে লাগবে, লগ এক্স হোল স্কোয়ার, আর ভিটাকে নিতে লাগবে আমার ওয়ান, আগেরটার মতো। বেসিক্যালি একটা ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে, তাহলে এটা হয়ে যাবে ইউ, এটা হয়ে যাবে আমার ভি। তো ইন্টিগ্রেট করা শুরু করছি, log x whole square into dx, integration of dx minus ddx of log x whole square into dx, integration dx আর whole dx। এটা আসবে x into log x whole square minus 2 log x into 1 by x into x dx। এখান থেকে আমি x টাকে ক্যান্সেল করতে পারি, এখানে আমি চেইন রুল অ্যাপ্লাই করলাম log x হোল স্কয়ারের মধ্যে, 2টা বাইরে নিয়ে নাও, এখন ইন্টিগ্রেশন অফ log x dx। তো জাস্ট একটু আগে আমি log x dx এর ইন্টিগ্রেশনটা দেখিয়েছিলাম, তার রেজাল্টটা কি আছে, x into log x whole square minus 2 of x into log x minus 1 plus c। বাস, এটাকে আমি আর করে দেখালাম না, আমি একটু আগে অলরেডি ইন্টিগ্রেশন অফ log x টা দেখালাম, সেম রেজাল্টে ডাইরেক্ট পুট করে দিয়েছে এখানে। ক্লিয়ার? বোঝা আছে? এটা সাবস্টিটিউশন বেসড প্রবলেম দেখাচ্ছি, এটা ইনভার্স ট্রিগোনোমেট্রির উপর, আগেরটা ছিল লগের, এখন একটা ইনভার্স ট্রিগোনোমেট্রি দেখাচ্ছি। তো সাইন ইনভার্স এক্স আর অলরেডি আমি দেখিয়েছি। এখন সাপোজ এরকম আছে, সাইন ইনভার্স এক্স হোল কিউব, এটাই ছিল প্রবলেমটা। এরকম থাকলে আমরা কিভাবে করব, তো এটার কেসেসেও আমাদের ইনস্টেড অফ ডাইরেক্টলি ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করা, এটাকে আমরা কি করব, সাবস্টিটিউট করে দেবো। ঠিক আছে, সাবস্টিটিউটটা কি করবো, এক্স ইকুয়ালস টু সাইন থিটা দিয়ে। ঠিক আছে, তো সাবস্টিটিউশনটা করে দিচ্ছি সাইডে, লেট এক্স ইকুয়ালস টু sin theta, this means dx equals to cos theta d theta। তো এখানে যদি আমি পুট করি, তো sin ইনভার্স x কি হয়ে যাবে, থিটা থিটা কিউব ইনটু আর dx হয়ে যাবে cos theta d theta। এখন দেখো, এটা কি একটা অ্যালজেব্রিক ফাংশন, আর এটা আমার একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। দিস মিন্স আইলেট যদি পুট করি, অ্যালজেব্রা আগে আসে, ট্রিগোনোমেট্রি পরে আসে, দিস মিন্স এটা ইউ, এটা আমার কি ভি। ক্লিয়ার আছে? এখন এটাকে ইভালুয়েট করা শুরু করছি। ফার্স্টে থিটা কিউব থাকবে, ইন্টিগ্রেশন অফ cos x আসবে sin x, ডাইরেক্ট করে ফেলছি কারণ বারবার ফর্মুলাটা রিপিট করে লাভ হচ্ছে না, আমি দরকার পড়লে ফর্মুলাটা সাইড লিখে দিচ্ছি, u into v dx, u into integration of v dx minus ddx of u into integration of v dx এর হোল ইন্টিগ্রেশন। ঠিক আছে, আমি ডাইরেক্টলি ইন্টিগ্রেট করে দিচ্ছি cos x টাকে। ঠিক আছে, বারবার সেম স্টেপটা লিখছি না। এখন থিটা কিউবের ডিফারেন্সিয়েশন আসবে 3 থিটা স্কয়ার, আর cos x এর ইন্টিগ্রেশন আসবে, সরি sin x না, তো sin থিটা আসবে। ঠিক আছে, আসলো। তো এই পার্টটাকে কিছু করতে লাগবে না, থ্রিটা বাইরে নিচ্ছি, থ্রিটা বাইরে নেওয়ার পরে
থিটা স্কোয়ার সাইন থিটা ডি থিটা। তো এটার মধ্যে আমি আবার বাই পার্টস অ্যাপ্লাই করতে পারবো। এটা কি সেম ওয়েতে ইউ, আর এটা আমার বি, আবার বাই পার্টস অ্যাপ্লাই করছি। হ্যাঁ, বাই পার্টস অ্যাপ্লাই করলে কি আসছে, ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডি থিটা, সাইন থিটা ইন্টিগ্রেশন আসবে মাইনাস অফ কস থিটা, আর থিটা স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টু থিটা, আর এটা আসবে মাইনাস অফ কস থিটা ডি থিটা। ক্লিয়ার? এখন ব্র্যাকেটটা উঠিয়ে দিচ্ছি, থিটা কিউব সাইন থিটা প্লাস 3 থিটা স্কোয়ার কস থিটা, আর এটা মাইনাস 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 না, তো তিনটা মাইনাস আসবে, মাইনাস 6 থিটা ইন্টু কস থিটা ডি থিটা। তো এই স্টেপের পরে আমি আবার কি এটাকে ইউ নিতে পারবো, এটাকে নেবো আমি ভি। তো এটাকে আমি সেপারেটলি ইন্ডিকেট করছি, নিচে না গিয়ে এটাকে ইন্ডিকেট করলে কি আসছে, থিটা কস থিটা ডি থিটা, মানে এটা ইউ, এটা আমার ভি। দিস মিন্স থিটা ইন্টু sin theta minus 1 into sin theta d theta, theta sin theta minus আচ্ছা প্লাস cos theta। তো এটা আসবে আমার কি রেজাল্ট। ক্লিয়ার? তো এটাকে এখন আমি ডাইরেক্টলি এখানে পুট করে দিচ্ছি। মাইনাস 6 ইন্টু থিটা সাইন থিটা প্লাস cos theta প্লাস 6। তো যেখানে তুমি থিটাটাকে তারপরে সাবস্টিটিউট করে নিতে পারো। এটাকে কিভাবে সাবস্টিটিউট করবে, x ইকুয়ালস টু কি নিয়েছিলাম সাইন থিটা, যেহেতু x ইকুয়ালস টু নিয়েছে সাইন থিটা, দিস মিন্স থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। তো এটাকে দিয়ে সাবস্টিটিউট করে দাও প্রতিটা জায়গাতে স্টেপসে, বাস তোমার রেজাল্টে এসে পড়বে। ক্লিয়ার হয়েছে? তো এই প্রবলেমটাতে আমরা কি করলাম, 3 টাইমস বাই পার্টসের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। ফার্স্টে আমি এই পজিশনে করলাম এই স্টেপটাতে, করার পরে আমার একটা আসলো, তারপরে এখানে কি থিটার পাওয়ারটা কমে গেছে, 1 পাওয়ার রিডিউস হয়ে গেল, তো এটাকে আমি আবার বাই পার্টস অ্যাপ্লাই করলাম। আবার দেখো থিটার পাওয়ারটা কমে আবার একটা পাওয়ার রিডিউস হয়ে গেছে, তো আবার এটাকে বাই পার্টস করলাম, তারপরে আমার রেজাল্ট এসে পড়লো। এরকম থিটার পাওয়ার যত বেশি থাকবে তত আমার মাল্টিপল টাইমস বাই পার্টস করতে লাগবে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আশা করি বোঝা গেছে। আচ্ছা, এটাকে মুছি না, এটাকে সাইডে লিখে রাখছি। ফর্মুলাটা আমি সাইডে দিয়ে রাখছি যাতে রেফারেন্স নিতে পারো। ঠিক আছে, আর অর্ডারটা থাকবে আইলেট, এটাকে আমি লিখে দিচ্ছি, কারণ ইচ এন্ড এভরি প্রবলেমে সেম জিনিসটা ইউজ হচ্ছে। তো তোমরা যদি কোনো স্টেপে না বুঝে থাকো তাহলে ফর্মুলাটাকে রেফার করতে পারো। ঠিক আছে? এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স, এটা আমার কোন ফর্মে পড়ছে, মানে কোন দুটো ফাংশনের মিক্স, একটা হলো অ্যালজেব্রা, একটা হলো এক্সপোনেনশিয়াল। তো অ্যালজেব্রা আগে আসছে, এক্সপোনেনশিয়াল পরে আসছে, দিস মিন্স এটা হবে ইউ, এটা হবে আমার কি ভি। ঠিক আছে?
বাস এখন শুরু করে দিই প্রবলেম। এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কি আসবে, ই টু দি পাওয়ার এক্স বাই এ। আমি ডাইরেক্ট ইভ্যালুয়েট করছি, বারবার স্টেপস গুলো লিখছি না। আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে আসবে 2x, আর ই টু দি পাওয়ার এ এক্স এর ইন্টিগ্রেশন করলে আসবে ই টু দি পাওয়ার এক্স বাই এ ডিএক্স। ঠিক আছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা আবার ইউর উপর কাজ, এটা আমার ভি এর উপর কাজ। ঠিক আছে, তো এটা তো আমার হয়ে গেছে, ইভ্যালুয়েট হয়ে গেল, তো এটাকে আমার আর কিছু করতে লাগছে না। তো এটা 1/a এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, আর এখান থেকে 2/a এটা বের করে নিচ্ছি, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তো এই স্টেপের মধ্যে আবার আমি বাই পার্টস লাগাতে পারি। ঠিক আছে, আমার তো কোনো রেস্ট্রিকশন নেই যে এক বাই লাগানো যাবে। এটাকে আমি আবার ইউ নিচ্ছি, এটাকে আমি ভি নিচ্ছি। জাস্ট আমি এই পার্টটাকে ইভালুয়েট করছি, এই পার্টটাকে আমি সেপারেট ইভালুয়েট করে দিচ্ছি, ডাইরেক্ট অ্যান্সার পুট করে দেবো। এক্স ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স, এটা আমার ইউ, এটা আমার বি। এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স বাই এ, ডিফারেন্সিয়েশন অফ এক্স মানে 1, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হলো ই টু দি পাওয়ার এক্স বাই এ ডিএক্স। তো 1/a ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এটা 1/a স্কোয়ার এসে পড়বে, আর ই টু দি পাওয়ার এক্স আসলো। তো এই পুরো ভ্যালুটা আমি এখানে পুট করে দেবো, আমার রেজাল্ট এসে পড়বে। ঠিক আছে, ই টু দি পাওয়ার এ এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার বাই এ মাইনাস 2x বাই এ স্কোয়ার প্লাস 2/a কিউব, এটা আসবে আমার রেজাল্ট। আশা করি এটা ঠিকই আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, রেজাল্ট ক্লিয়ার হয়েছে। এটা তো সেম আগেরটার মতোই, আমার 2 টাইমস বাইপার্স লাগাতে হয়েছে, ইউ ইন্টু ভি। ফার্স্ট টাইম এখানে লাগালাম, তারপরে আমি এই স্টেপে লাগালাম। তো যতক্ষণ ধরে এক্স এর পাওয়ারটা আমার 1 না হয়ে যাচ্ছে, 1 না হবে ততক্ষণ ধরে, 1 না সরি 0 না হচ্ছে, ততক্ষণ ধরে আমি বাইপার্স লাগাতে যাচ্ছি। তাহলে এখানে একটা বাইপার্স লাগালাম, এখানেও বাইপার্স লাগালাম, এখানে ইভ্যালুয়েট করলাম, এটার অ্যান্সারটা পুট করে দিলাম। ক্লিয়ার। একটা সাবস্টিটিউশন বেস প্রবলেম দেখাচ্ছি। দেখো এই প্রবলেমটার মধ্যে ই এর পাওয়ার আছে মাইনাস এক্স স্কোয়ার, আর এক্স কিউ এখানে আছে। তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারকে আমি ইন্টিগ্রেট করতে পারবো না। তো এটাকে যেহেতু ইন্টিগ্রেট করতে পারবো না, তো এখান থেকে আমি এক্স স্কোয়ার আর এক্স আমি সেপারেট করতে পারি সাবস্টিটিউশন করার জন্য। তো এটা আমি একটু অ্যারেঞ্জ করবো। অ্যারেঞ্জটা কি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স। ঠিক আছে, এক্স স্কোয়ারের সাবস্টিটিউশন এক্স আমার কাছে আছে অ্যাভেলেবল, তো এটাই আমি এখানে কাজে লাগাবো। সাবস্টিটিউশনটা কি করবো, লেট মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড, তো মাইনাস 2x dx equals to dz. This means এটার থেকে কি আসছে আমার, x dx equals to dz
বাই -2। ঠিক আছে, এখন এটাকে আমি এখানে সাবস্টিটিউট করে দেবো, e টু দি পাওয়ার z ইন্টু এক্স স্কোয়ার মানে কি -z, আর x dx মানে dz বাই -2। একটা জাস্ট হাফ বাইরে আসছে, z আসছে, আর e টু দি পাওয়ার z dz। বাস, এখন আমি ইজিলি বাই পার্টস লাগাতে পারি। বাই পার্টস যদি লাগাই তো এটা হবে আমার u, এটা হবে আমার কি v, কারণ অ্যালজেব্রা আগে আসছে অর্ডারের মধ্যে আইলেটে। বাই পার্টস লাগিয়ে দিচ্ছি, হাফ ইন্টু z ইন্টু e টু দি পাওয়ার z মাইনাস 1 ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু e টু দি পাওয়ার z dz, হাফ ইন্টু z e to the power z minus of e to the power z plus c। এখন z এর ভ্যালুটা পুট করে দাও, z এর ভ্যালু কি ছিল, e to the power মাইনাস x স্কয়ার না, তো মাইনাস x স্কয়ার e to the power মাইনাস x স্কয়ার মাইনাস e to the power মাইনাস x স্কয়ার প্লাস c। বাস, এসে বললো ক্লিয়ার। এর একটা সাবস্টিটিউশনের প্রবলেম, এরকম মাল্টিপল সাবস্টিটিউশনের প্রবলেমস আছে, ভেরিয়াস টাইপস আরও পাবে। তো যত প্র্যাকটিস করবে তত এটা মানে জানতে পারবে কিরকম কিরকম হয়। ক্লিয়ার। ঠিক আছে, একটা স্পেশাল টাইপ অফ প্রবলেম দেখাচ্ছি যেটা আমরা বাই পার্টসের মধ্যে ইউজ করি বেসিক্যালি। এই প্রবলেমটাতে কি হয়, এটা দেখালে বুঝবে বেসিক্যালি, না করলে বুঝবে না। এটাতে কোনো ফর্ম নেই বা ফর্মুলা নেই, এটা জাস্ট একটা স্পেশাল কেস বা স্পেশাল অ্যাপ্লিকেশন অফ বাই পার্টস। ঠিক আছে, এটা আমরা মুছে দিলাম। ঠিক আছে, এই ফর্মটা অলরেডি তোমরা এই ফর্মটার উপর অলরেডি প্রবলেমস তোমরা করেছো। আচ্ছা, এটা কি ছিল, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স এর ফর্ম। আচ্ছা, এটা সাবস্টিটিউশন দিয়েও করা যায়, বাই পার্টস দিয়েও করা যায়। আমি বাই পার্টসের সাহায্যে কিভাবে করতে হয় এটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, এরকম টাইপের প্রবলেমসকে তুমি দুটো সেপারেট ইন্টিগ্রেশনসে ডিভাইড করে দেবে, বলতে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ sec x plus tan x dx plus e to the power x into sec x dx। ঠিক আছে, এখন আমি কি করব, একটা পার্টিকুলার পার্টকে কিছু করব না, এটাকে যেরকম আছে ফরম্যাটে রেখে দেবো, এটার উপর হাত আমি লাগাবো না। দিস মিনস আমি জাস্ট এই ফাংশনটার উপর আমি বাই পার্টস অ্যাপ্লাই করবো। তো লগের ফাংশন কোথায় থাকে, আগে থাকে, আর ই টু দি পাওয়ার এক্স লাস্টে থাকছে, আর দিস ইজ ইউ, দিস ইজ ভি। ঠিক আছে, আর এটাকে আমি কিছু করবো না, এটা যেরকম আছে এরকম রেখে দেবো, এটা আমার অ্যাজ ইট ইজ থাকবে, এটাকে আমি নো চেঞ্জ, যেরকম আছে এরকম থাকবে। এখন আমি বাই পার্টস অ্যাপ্লাই করছি জাস্ট এই ফাংশনটাতে, কি আসবে, লগ অফ sec x প্লাস tan x ইন্টু e টু দি পাওয়ার x, ডাইরেক্ট অ্যাপ্লাই করছি ফর্মুলা। আর এটা ডিফারেন্সিয়েশন করলে 1 বাই sec x প্লাস tan x ইন্টু sec x tan x প্লাস sec স্কোয়ার x ইন্টু e টু দি পাওয়ার x dx। আর এটা তো যেরকম আছে এরকমই থাকবে, তো প্লাস e টু দি পাওয়ার x ইন্টু sec x dx। ক্লিয়ার হলো, আমি জাস্ট এই পার্টটার মধ্যে বাই পার্টস অ্যাপ্লাই করলাম, আর কিছু করিনি। এটা ইউ, এটা ভি, এটা ইউর ডিফারেন্সিয়েশন, এটা ভি এর ইন্টিগ্রেশন। ঠিক আছে, হলো।
দেখো এখান থেকে sec x plus tan x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো কি আসছে এটা sec x ইন্টু e to the power x dx প্লাস e to the power x sec x dx। দেখো বোথ স্টেপস এর থেকে এখানে কি মাইনাস sec x ইন্টু e to the power x dx, এখানে প্লাস sec x ইন্টু e to the power x dx। তো বোথ কেসেস এর থেকে এখানে ক্যান্সেল করতে পারছি বেসিক্যালি দুটো টার্মকে। তো ক্যান্সেল করে নিলে পরে আমার আলটিমেটলি রেজাল্ট কি থাকছে, শুধু e to the power x ইন্টু log of sec x প্লাস tan x আসলো রেজাল্ট। তো এটা হলো একটা স্পেসিফিক টাইপ অফ প্রবলেম যেটা বাই পার্টসের সাহায্যে করা হয়। এটাতে কি করা হয়, আমার একটা পার্টকে তুমি যেরকম আছে অ্যাজ ইট ইজ রেখে দেবে, আর একটা পার্টকে জাস্ট বাই পার্টস অ্যাপ্লাই করবে, করলে পরে এটার থেকে একটা এরকম পার্টিকুলার এক্সপ্রেশন আসবে যেটা তোমার লাস্টের পার্টটাকে ক্যান্সেল আউট করে দেবে। বাস ক্যান্সেল আউট করলে আমার রেজাল্ট এসে বলবে, ঠিক আছে। তো এরকম টাইপের আমি আরো দুটো প্রবলেম দেখাচ্ছি। এটা তো ডাইরেক্ট সাবস্টিটিউশন দিয়েও করতে পারতে, তাও আমি দেখিয়েছি জাস্ট রিলেট করতে পারো জিনিসটাকে। বাকি দুটো আমি লগের এক্সপ্রেশনে দেখাচ্ছি, ঠিক আছে, যেগুলো তুমি ডাইরেক্ট সাবস্টিটিউশন দিয়ে করতে পারবে না, ঠিক আছে, ওইগুলো তোমার এই প্যাটার্নেই করতে হবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তো এই প্রবলেমটাকে যেহেতু লগের ফাংশন আছে এটাকে আমি কিছু করতে পারবো না, ঠিক আছে। আগেরটাতে তো তাও আমি ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাম ফাংশন ছিল এফ এক্স ছিল, এটা সাবস্টিটিউশন দিয়ে তাও আসতো, বাট এটাতে সাবস্টিটিউট করারও কিছু নেই আমার কাছে। তো এটাকে আমার বাই পার্টসই অ্যাপ্লাই করতে লাগে। বাই পার্টসটা আমরা কিভাবে অ্যাপ্লাই করবো, ফার্স্ট কাজ হলো এটাকে সেপারেট করবো দুটো টার্মসে। log x 1 প্লাস log x মাইনাস 1 ব্যালেন্স থাকছে, তো log x, আচ্ছা 1 প্লাস log x হোল স্কয়ার। ঠিক আছে, এখন দুটোকে সেপারেট করে দিচ্ছি, করে দিলে কি আসবে, একটাতে স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো dx বাই 1 প্লাস log x হোল স্কয়ার, একটাতে আসছে মাইনাস অফ dx বাই, সরি এটাতে হোল স্কয়ার থাকবে না, একটা স্কয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, পরেরটাতে থাকবে 1 প্লাস log x হোল স্কয়ার। ঠিক আছে, দুটো টার্মে সেপারেট করলাম। এখন আমি ইনস্টেড অফ ইভালুয়েটিং বোথ দিস আমি জাস্ট একটাকে ইভালুয়েট করবো। কোনটাকে ইভালুয়েট করবো, এটাকে। কিভাবে বুঝবো আমার এটাই ইভালুয়েট করতে লাগবে, দেখো এখানে আমার লগের পাওয়ারটা বেশি আছে, মানে 1 প্লাস লগ এক্স এর পাওয়ারটা বেশি আছে। তো ডিফারেন্সিয়েট করলে যেহেতু এটা আমার লগ, তো এটাকে আমার ডিফারেন্সিয়েশনে পড়বে বেসিক্যালি, কারণ এটাকে 1 এর সঙ্গে মাল্টিপ্লাই করতে লাগবে, ইউতেই পড়বে। তো ডিফারেন্সিয়েট করলে 1 বাই সামথিং যদি থাকে, এটাকে কি, ধরো এক্স এর পাওয়ার যদি ধরো -1 থাকে, তাহলে কি হয়ে যাবে ডিফারেন্সিয়েট করলে এক্স এর পাওয়ার -2, কমছে পাওয়ারটা। এখানে দেখো 1 বাই যেহেতু আছে মানে কি এটার পাওয়ার কমে গেছে, এটা ছিল -1, এটা হয়ে গেছে -2, ঠিক আছে। দিস মিনস এটাকে আমি ডিফারেন্সিয়েট করলে -2 তে নিতে পারবো, তাই এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি -3 তে নিতে পারবো, তো -3 তে নিয়ে আমার কোনো লাভ নেই, ঠিক আছে। সিম্পল জিনিসটা বোঝাচ্ছি, দেখো 1 বাই এক্স আছে, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি -1 বাই এক্স স্কোয়ার আসবে, ঠিক আছে। আর 1 বাই এক্স স্কোয়ার থাকলে -2 বাই এক্স কিউব আসবে। তো এই লগ 1 বাই লগ এক্স এর ফাংশন আর 1 বাই 1 প্লাস লগ এক্স এর লগ এক্স হোল স্কোয়ারের ফাংশন, যেটা দুটো কি সিমিলার প্যাটার্নে আছে। তো 1 বাই 1 বাই এফ এক্স এর যে ফাংশনটা, এটা কি ডিফারেন্সিয়েট করে 1 বাই -1 বাই এক্স স্কোয়ার হচ্ছে, আর 1 বাই এফ এক্স স্কোয়ারের ফাংশনটা -2 বাই এক্স কিউব হচ্ছে। তো এটাকে আমি ডিফারেন্সিয়েট করলে পাওয়ারটা স্কোয়ারের থেকে এখানে 3 হয়ে যাবে, দেখো। আর এটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়ারটা আমার 1 এর থেকে 2 হয়ে যাবে। তো 2 যদি করি এটার পাওয়ার, তাহলে এটার সঙ্গে এটা মিলছে, মিলানো যাবে বেসিক্যালি। এটাকে 3 করলে আমি কার সাথে মিলাবো, মিলানোর কোনো জায়গা নেই। দিস মিনস আমার এটাকে
এটার মধ্যে বাই পার্টস অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার আছে জিনিসটা? তো এটাকেও সেম একটা 1 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 1টা কি থাকবে আমার ইউ, আর 1 প্লাস না সরি 1/1 প্লাস লগ এক্স থাকবে ইউ, আর 1টা থাকবে আমার ভি। আচ্ছা ইন্টিগ্রেট করছি। ক্লিয়ার? আচ্ছা এটাতে আবার মাইনাস আছে। আশা করি এবারটা বোঝা গেছে, বুঝে যাচ্ছে এটাকে। দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসছে, -1/1 প্লাস লগ এক্স হোল স্কোয়ার। আর তারপরে চেইনগুলো অ্যাপ্লাই করব। 1 প্লাস লগ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসবে 1/x ইন্টু এক্স ডিএক্স। এটা মাইনাস থাকবে ডিএক্স বাই 1 প্লাস লগ এক্স হোল স্কোয়ার। এখানে দেখো এক্সটা ক্যান্সেল হচ্ছে, এক্সটা ক্যান্সেল হলে আমার রেজাল্টে কি থাকছে, x/1 প্লাস লগ এক্স, এটা মাইনাস অফ ডিএক্স, সরি মাইনাস না এটা প্লাস হয়ে যাবে, প্লাস অফ ডিএক্স বাই 1 প্লাস লগ এক্স হোল স্কোয়ার মাইনাস অফ dx by 1 plus log x হোল স্কোয়ার আসলো। এখন আমি দুটোকে ক্যান্সেল করতে পারছি। ক্যান্সেল করলে আলটিমেটলি রেজাল্ট আমার থাকছে শুধু এটা, x/1 প্লাস log x প্লাস c। ক্লিয়ার আছে? বোঝা গেছে? তো এরকম টাইপের প্রবলেমসে আমরা এই টেকনিকটা বেসিক্যালি ইউজ করি। ঠিক আছে, এটা বেশি ইউজ কেসেস নেই, কিছু কিছু পার্টিকুলার প্রবলেমস আছে যেগুলোতে আমরা এই টেকনিকটা ইউজ করতে লাগে। রেস্ট অফ দ্য প্রবলেমসকে তোমরা নর্মাল পাইপার্স ইউএনটুবি অ্যাপ্লাই করে করতে পারো। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আচ্ছা, তোমাদের আমি অলরেডি কিছু ফর্মুলাস দিয়েছিলাম, এগুলো ইন্টিগ্রেশনের প্রিভিয়াস লেকচারসে দেওয়া ছিল, আমি আবার দিচ্ছি। এগুলো বাই পার্টসেরই অ্যাপ্লিকেশন টু ওয়ান সাম এক্সটেন্ট। কোনোটা আমি দেখিয়ে দিচ্ছি কোনটা। একটা ছিল e⁴ax ইন্টু cos bx dx, থেকে ছিল e⁴ax বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a cos bx প্লাস b sin bx প্লাস c। এটা একটা ছিল, একটা ছিল e⁴ax ইন্টু সাইন বিএক্স ডিএক্স, ছিল e⁴ax বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a সাইন বিএক্স মাইনাস বি কস বিএক্স প্লাস সি। আচ্ছা, এগুলো বেসিক্যালি বাই পার্টসেরই অ্যাপ্লিকেশন বা বাই পার্টসেরই ফর্মুলা। ডাইরেক্টলি ইমপ্লিমেন্ট করে দিও, কারণ এটাকে বাই পার্টস করে করতে গেলে অনেক লেন্দি প্রসেস হয়ে যায়, মানে ইভ্যালুয়েশনটা একটু বড় হয়। আমি একটা দেখিয়ে দেবো কীভাবে করতে হয়, বাট ডাইরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করা ইজ মাচ ইজিয়ার। ক্লিয়ার? ঠিক আছে, তো এই ফর্মুলাগুলোর কয়েকটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি আমি। এরকম টাইপের প্রবলেমসের একটা পার্টিকুলার টেকনিক আছে যেগুলোকে আমাদের বাই পার্টসে ইউজ করতে লাগে, দেখাচ্ছি আমি, দেখালে বুঝবে।
আগে একটা ডাইরেক্ট ইভ্যালুয়েশন টেকনিক দেখিয়ে দিচ্ছি, তাহলে বেটার বুঝতে পারবে জিনিসটাকে। সাপোজ e টু দি পাওয়ার 2x ইন্টু sin 3x dx, ঠিক আছে? তো এরকম প্রবলেমস গুলোকে তোমাদের আই দিয়ে করতে লাগবে। এটাকে একটা আই এজ এ এক্সপ্রেশন বা ইন্টিগ্রাল ফাংশন হিসেবে তোমার নিতে লাগবে, তারপরে কাজ শুরু করতে লাগবে। এখন ইউ কোনটা? ইউ হলো আমার sin 3x, আর ভি হলো e টু দি পাওয়ার 2x। তো বাই পার্টস অ্যাপ্লাই করছি। u ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এটার ডিফারেন্সিয়েশন মানে 3 cos 3x, আর এটার ইন্টিগ্রেশন। ঠিক আছে? এটা দেখো আমার একটা সাইনের ফাংশনটা, সাইন আর ই টু দি পাওয়ার এক্স এর ফাংশনটা গেছে cos আর ই টু দি পাওয়ার এক্স এর ফাংশনে কনভার্ট হয়ে গেছে। তো এটাকে আমার আবার বাইপার্টস করতে লাগবে। এখানে আমি ইউ কোনটাকে নেব, এটাকে ভি, সেম টেকনিকে আবার বাইপার্টস অ্যাপ্লাই করব। ঠিক আছে? এখন তুমি যদি ভালো করে নোটিস করো তাহলে দেখবে এখানে আমার সাইন 3x ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর ফরম্যাটে এসে পড়েছে। তো সাইন 3x ইন্টু ই টু দি পাওয়ার 2x, এটা আমার কি অরিজিনাল এক্সপ্রেশনটা ছিল আই। ঠিক আছে? কোন পার্টটা? এই পার্টটা। দেখো এটা আর এটা, এই দুটো পার্ট, সাইন 3x আর ই টু দি পাওয়ার 2x, এটা কি আমার এক্সাক্ট এক্সপ্রেশন আইটাতে ছিল। তো আমি কি করব, এই টার্মটাকে আমি আই দিয়ে সাবস্টিটিউট করে দেবো। ঠিক আছে? সাবস্টিটিউট করে দিচ্ছি। এটা আসবে -1/3 cos 3x ইন্টু ই টু দি পাওয়ার 2x, আর এখান থেকে কি আসছে মাইনাস মাইনাস মাইনাস, তিনটা মাইনাস, দিস মিনস এখানে একটা মাইনাস থাকবে, আর এটা 3/2 না, এখান থেকে 3/2 আসছে, এখান থেকে আমার সরি আমি ভুলে আছি, এটা 3/2 ছিল না, তাহলে হয়ে যাবে 3/2 হলে 3/4, আর এটা হবে 3/2 ইন্টু 3/2 মানে 9/4, আর এটা পুরোটা আই। বুঝা গেছে? ইন্টিগ্রেশন অফ সাইন 3x ইন্টু ই টু দি পাওয়ার 2x dx, এই পুরোটাকে আমি আই দিয়ে সাবস্টিটিউট করে দিলাম, কারণ এটাকে আমি আই অলরেডি নিয়ে রেখেছি উপরে। এখন কি করব, এই পার্টটাকে আমি এই পাশে নিয়ে আসবো, আই প্লাস 9/4 আই, আর এটাকে আমি সিম্পলিফাই করছি, 4 আছে না, তো 4 থাকলে এটা যাবে 2 sin 3x মাইনাস 3 cos 3x into e to the power 2x by 4, এটা কি হচ্ছে 39/4 equals to e to the power 2x into 2 sin 3x minus 3 cos 3x by 4। বাস দেখো আমার যে ফর্মুলাটা দিয়েছিলাম আমি এক্সাক্ট সেম ফর্মুলার প্যাটার্নে এসে পড়েছে। এক্সাক্ট ফর্মুলার প্যাটার্নে এসে পড়েছে, একটু আগে যে ফর্মুলাটা দিয়েছিলাম সেম প্যাটার্নে এসছে, e to the power x into a sin bx minus b cos bx by a square plus b square, এসছে না ডাইরেক্ট? আচ্ছা প্লাস সি।
ঠিক আছে? তো এটা হলো আমাদের ডাইরেক্টলি যদি তুমি ইভ্যালুয়েট করতে চাও, মানে আমি যদি অ্যান্সারটা বের করতে যাই কিরকম অ্যান্সার আসবে, ঠিক আছে, উইদাউট ইউজিং দ্য ফর্মুলা। তো এই টেকনিকটা ভ্যারিয়াস টাইপস অফ প্রবলেমসে ইউজ করা হয়, এরকম না যে এটা জাস্ট এটার জন্য ইউজ করা হয়। এরকম প্রবলেম থাকলে তো ডাইরেক্টলি ফর্মুলা দিয়ে নিয়ে আসবে, ঠিক আছে, বাট এই টেকনিকটা বোঝানোর জন্য আমি এটাকে দেখিয়েছি। ক্লিয়ার? এরকম টাইপেরই একটা প্রবলেম দেখাচ্ছে যেটাতে ফর্মুলা ইউজ করা যায় না, ঠিক আছে, বাট এই টেকনিকটা ইউজ করলে রেজাল্ট আসবে। ঠিক আছে, একটা দেখাচ্ছি আমি, আশা করি এটা বোঝা গেছে। দেখো, যদি e⁻3x থাকতো তাহলে আমি ইভ্যালুয়েট করতে পারতাম, বাট এখানে প্রবলেমটা কি, এখানে আমার 2⁻3x আছে, দিস মিনস এটাতে আমার ওই টেকনিকটা ইউজ করতে লাগবে। ঠিক আছে, তো শুরু করছি। ভি, আচ্ছা এটা ইউ, এটা ভি, কারণ 2⁻3x কে আমার এক্সপোনেনশিয়ালের ফর্মে পড়ছে। ঠিক আছে, সেম আগেরটার মতোই করছি। এখন আমি আবার এটাকে কি নেব, ইউ, এটাকে নেব ভি, এটাকে সেপারেটলি ইভ্যালুয়েট করে দিচ্ছি। আচ্ছা এটাতেই রাখছি, করতে ইজি আসছে। ঠিক আছে, আমি ডাইরেক্ট ইভ্যালুয়েট করে নিচ্ছি। এটা হলো ইন্টিগ্রেশন অফ 2⁻3x, এটা হলো ডিফারেন্সিয়েশন অফ cos 4x, আগের স্টেপও সেম করেছি। এটা হলো ইন্টিগ্রেশন অফ 2⁻3x, এটা ইন্টিগ্রেশন অফ 2⁻3x, আর 4 cos 4x হলো ডিফারেন্সিয়েশন অফ sin 4x। ঠিক আছে, ডাইরেক্টলি ইভ্যালুয়েট করে দিচ্ছি জিনিসটা। এখন দেখো, sin 4x ইন্টু 2⁻3x, এটা কি বেসিক্যালি আই, আমি সাবস্টিটিউট করে দিতে পারবো এটাকে আগের প্রবলেমটার মতোই। তো এটা আসছে -4/9 log 2 হোল স্কয়ার ইন্টু cos 4x ইন্টু 2⁻3x। তো মাইনাস মাইনাস মাইনাস, তিনটা মাইনাস থাকলে -16/9 log 2 হোল স্কয়ার ইন্টু আই। ঠিক আছে, আই এর পার্টটা এ পাশে নিয়ে আসো, আর পার্টটা এদিকে আনলে আসবে 16 প্লাস 9 log 2
হোল স্কোয়ার বাই 9 log 2 হোল স্কোয়ার ইন্টু আই, ঠিক আছে? এই পার্টটাকে নিয়ে আসছে। আচ্ছা, এটার মধ্যে আমি আই দিয়ে সাবস্টিটিউট করেছি এই দুটোকে, এই যে আইটা, তো এটাকে এই পাশে নিয়ে আসলাম, অ্যাড করে দিলাম, এরকম আসবে। আর এটাকেও সিম্পলিফাই করে দিচ্ছি, 2 টু দি পাওয়ার 3x বাই 9 log 2 হোল স্কোয়ার, তাহলে আসবে 3 log 2 sin 4x minus 4 cos 4x, ঠিক আছে? তো বাস, অলমোস্ট অ্যান্সার এসে পড়েছে। আইটা ইভ্যালুয়েট করে দাও, আইটা ইভ্যালুয়েট করলে আসবে 2 টু দি পাওয়ার 3x বাই 16 প্লাস 9 log 2 হোল স্কোয়ার ইন্টু 3 log 2 sin 4x minus 4 cos 4x plus c, ঠিক আছে? অলমোস্ট সিমিলার টু দ্য প্রিভিয়াস প্রবলেম, জাস্ট ডিফারেন্সটা এটাই, আগেটাতে ই টু দি পাওয়ার এক্স এর ফাংশন ছিল, এটাতে 2 টু দি পাওয়ার এক্স এর ফাংশন। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো এটা হলো একটা টাইপ অফ প্রবলেম বাই পার্টসের, যেখানে আমরা ফাংশনটাকে আই দিয়ে করা ইভ্যালুয়েট করা শুরু করি, তারপর এটাকে ইভ্যালুয়েট করতে করতে অ্যাট সাম পয়েন্ট সেম এক্সপ্রেশন যেটা কোশ্চেনে দেওয়া থাকে এটা এসে পড়ে ইভ্যালুয়েশনের মতো, মানে স্টেপসের মতো। তারপর এটাকে তুমি সাবস্টিটিউট করে এই পাশে নিয়ে আসো, বাস তারপরে জাস্ট সিম্পলিফাই করো জিনিসটা। ক্লিয়ার? কিছু বাই পার্টস বেসড আরো ফর্মুলাস আছে, যেগুলো আমি অলরেডি তোমাদের দিয়ে দিয়েছিলাম প্রিভিয়াস লেকচারসগুলোতে, বাট আমি ফর্মুলাসগুলো আবার দিচ্ছি, এই সেম ফর্মুলাসগুলোরই অ্যাপ্লিকেশন এখন করবো। ঠিক আছে? এখন আমরা এই তিনটা ফর্মুলাসে মানে এই তিনটা ফর্মুলাস অ্যাপ্লাই করে কিরকম প্রবলেমস ইউজ করতে লাগে এগুলো আমরা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে? ফর্মুলাসগুলো অলরেডি দেওয়া ছিল, ডাইরেক্ট অ্যাপ্লিকেশন, কিছু এক্সট্রা কিছু নেই, জাস্ট প্যাটার্নটা আইডেন্টিফাই করবে কোনটা কোন প্যাটার্নে পড়ছে, ফর্মে পড়ছে, তারপরে জাস্ট ফর্মেট অ্যাপ্লাই করে দেবে। ক্লিয়ার? তো এই তিনটা প্রবলেমস, মানে এই তিনটা ফর্মুলার উপরেই দুটো ফর্মস আছে বেসিক্যালি পাইপার্সে, এই ফর্মসগুলো কিছুটা সাবস্টিটিউশনের ফর্মসের মতো, স্পেশাল ফর্মসের মতোই। ফর্মসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে সেম টাইপেরই বেসিক্যালি। ঠিক আছে? তো ফার্স্ট ফর্মটা হলো ফর্ম 1। ফর্ম 1 থেকে যদি ইন্টিগ্রেশন অফ ax স্কয়ার প্লাস bx প্লাস c dx এই প্যাটার্নে থাকে, তো অলরেডি আমরা এরকম প্যাটার্নে থাকলে পরে কি করতে হয় জানি। ঠিক আছে? আমরা কি করি, বেসিক্যালি রুটের ভিতরে যে এক্সপ্রেশনটা এটাকে আমরা হোল স্কয়ার ফরম্যাটে কনভার্ট করি। দিস মিন্স আমাদের এই যে এক্সপ্রেশনটা ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটাকে
সাম কনস্ট্যান্ট এটা বাইরে নিয়ে নিতে লাগে, তো এক্স প্লাস মাইনাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার, এরকম প্যাটার্নে আমাদের এটাকে অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো এটাকেও সেম হোল স্কোয়ার প্যাটার্নে অ্যারেঞ্জ করতে হবে করে সেরে জাস্ট একটু আগে যে তিনটা ফর্মুলাস দিলাম এই ফর্মুলাসের মধ্যে যেই ফর্মটাতে পড়ছে সেই ফর্মটা অ্যাপ্লাই করতে লাগে। ক্লিয়ার? এটা হলো ফর্ম ওয়ান। তো সিমিলারলি ফর্ম টু আছে একটা, এটাকে lx প্লাস m ইন্টু ইন্টিগ্রেশন অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস c dx। এরকম ফর্মেরও প্রবলেমস অলরেডি পড়েছো। এই ফর্মের মধ্যে কি করা হয়, lx প্লাস m কে সাম ডিফারেন্সিয়েশন অফ দিস প্লাস সাম কনস্ট্যান্ট হিসেবে কনভার্ট করা হয়। তো কনভার্সনটা কি থাকে, lx প্লাস m ইকুয়ালস টু a ইন্টু ddx অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস c প্লাস একটা কনস্ট্যান্ট b। ঠিক আছে, তারপরে তুমি a আর b ইভালুয়েট করো, করে সেরে জাস্ট ফর্মটাতে পুট করে দাও, অ্যান্সার এসে পড়বে। ক্লিয়ার? তো এই ফর্মটা অলরেডি ইউজ করে সেরেছে সাবস্টিটিউশনে, এই ফর্মটা অলরেডি সাবস্টিটিউশনে ইউজ করে সেরেছে। তো সেইমই, জাস্ট ডিফারেন্সটা এতটুকু কি, আমরা সাবস্টিটিউশনে 1/√ওভার অফ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি পড়েছিলাম এখানে, আর এটা ছিল lx প্লাস m ডিভাইডেড বাই √ওভার অফ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এই কেসে রুটের পার্টটা ডিনোমিনেটরে না থেকে নিউমারেটরে চলে এসেছে, এতটুকুই ডিফারেন্স, আর কিছু না। আর ফর্মুলাটা কোনটা অ্যাপ্লাই করতে লাগবে এটা ডিফারেন্ট থাকে। ক্লিয়ার? তো দুটো প্রবলেম দেখাচ্ছি, বুঝে যাবে প্যাটার্নটা কিরকম। ক্লিয়ার? দেখো, ফার্স্ট কাজ আমার কি থাকে এরকম প্রবলেমসে, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্টটাকে +1 করতে। ঠিক আছে, এখানে তো +1 করা যাবে না, -1 করতে হবে কারণ মাইনাস আছে এখানে একটা। তো √3 বাইরে নিয়ে নিচ্ছি, নিলে কি আসছে, 4/3 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এটাকে সাইডে ইভ্যালুয়েট করে নিই। এখন এটাকে আমার কি হোল স্কোয়ারে কনভার্ট করতে লাগবে, এই পার্টটাকে। ঠিক আছে, তো হোল স্কোয়ার কনভার্সনটা আমি সাইডে করছি, শুধু এখানে লিখে লাভ নেই। হোল স্কোয়ারে কনভার্ট করতে গেলে ফার্স্ট কি করতে লাগে, আমাদের এক্স স্কোয়ার আর এক্সটাকে একটা সেম ব্র্যাকেটের ভিতরে নিতে লাগবে। নিলাম, এখন এটাকে হোল স্কোয়ার করে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস হাফ স্কোয়ার আসলো। এবং এক্সট্রা টার্ম আমি কোনটা ইউজ করলাম, হাফ স্কোয়ারটা। তো এটাকে ব্যালেন্স করার জন্য একটা প্লাস হাফ স্কোয়ার দিতে লাগবে, কারণ এখানে আমার মাইনাস আছে, তো এখানে প্লাস দিলে ব্যালেন্স হয়ে যাবে। 4/3 প্লাস 1/4 মাইনাস, এটা হয়ে যাবে এক্স প্লাস হাফ হোল স্কোয়ার। এটা কত আসছে, 16/19/3 মাইনাস এক্স প্লাস হাফ হোল স্কোয়ার। বাস হয়ে গেল ফর্মে কনভার্ট। এখন এটাকে পুট করে দিচ্ছি রুটের ভিতরে, √19/3 দিচ্ছি হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস হাফ। ঠিক আছে, এটা ডাইরেক্ট ফর্মুলাতে এসে পড়েছে। এখন পুট করে জাস্ট ভ্যালু পুট করবো এখন ফর্মুলাতে। কি ছিল, এক্স ইন্টু √ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2, মানে এক্স মানে এক্স প্লাস হাফ ইন্টু √ওভার অফ 19/3 মাইনাস এক্স প্লাস হাফ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2
প্লাস a স্কোয়ার বাই 2 মানে হাফ ইন্টু a স্কোয়ার মানে 19/3 ইন্টু সাইন ইনভার্স x প্লাস হাফ বাই রুট 19/3 প্লাস c। ক্লিয়ার? আর এটা এই পাশে রাখছি। আসলো রেজাল্ট। তো এটা হলো আমার কি আলটিমেট রেজাল্ট আছে, এটা একটা ব্র্যাকেট থাকবে। এটা আমার আসছে রেজাল্টটা, ফাইনাল রেজাল্ট যেটা। এখন এটাকে চাইলে তুমি সিম্পলিফাই করতে পারো, আর যদি মনে করো এরকম ফর্মে রাখবে এরকম ফর্মে রাখতে পারো, দ্যাটস আপ টু ইউ, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? আমি মনে হয় তো, ও সরি একটা ভুল হয়েছে এখানে, এটা 19/12 আসবে। এটা আসবে 19/12। আশা করি ঠিক আছে। 19/12, 19/12, 19/12, 19/12, হ্যাঁ এখন ঠিক আছে। ঠিক আছে, তো এটা আসবে আমার রেজাল্টটা। একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছিল এখানে, ঠিক আছে, ঠিক করে দিয়েছি। ক্লিয়ার? কিভাবে করতে হয়? তো কিছু না, জাস্ট তোমার হোল স্কোয়ার ফর্মেটে কনভার্ট করতে লাগবে, আর যেই ফর্মুলাতে অ্যাপ্লিকেবল থাকবে এই ফর্মুলাতে পুট করবে, রেজাল্টে শো হবে। বুঝা গেছে? নেক্সট একটা প্রবলেম দেখাচ্ছি। এটা এটা হলো ফর্ম 1 এর উপর, এখন ফর্ম 2 এর উপর দেখাচ্ছি। এরকম প্রবলেমে ফার্স্ট কাজ কি থাকে আমার, এই এক্সপ্রেশনটাকে কনভার্ট করো 2x+1টাকে। তো 2x+1কে কি করবো, সাম কনস্ট্যান্ট ইনটু ডিফারেন্সিয়েশন অফ ভিতরেরটা, 12 মাইনাস 18x প্লাস বি। ঠিক আছে, এখান থেকে এখন কম্পেয়ার করছি কোফিসিয়েন্টটা। কম্পেয়ার করলে কি আসবে, 2 ইকুয়ালস টু মাইনাস 18a আর 1 ইকুয়ালস টু 12a প্লাস বি। এ আসছে -1/9, এটা হয়ে যাবে 1 ইকুয়ালস টু 12 বাই -1/9 প্লাস বি। বি ইকুয়ালস টু 1 প্লাস 4/3, means 7/3। ক্লিয়ার? অসুবিধা? ঠিক আছে, তো এ আর বি আমার ইভ্যালুয়েট হয়ে গেল। এখন আমি জাস্ট এই এক্সপ্রেশনটাকে কনভার্ট করবো। ঠিক আছে, তো এই এক্সপ্রেশনটাকে কনভার্ট করলে কি ফরম্যাটে আসবে, এরকম এসে করবে, a ইন্টু 12 মাইনাস 18x প্লাস b
ইন্টু রুট ওভার অফ 12 প্লাস 12x মাইনাস 9x স্কোয়ার ডিএক্স। এই পার্টটাকে আমি সাবস্টিটিউট করে দিচ্ছি, ডাইরেক্ট এসে পড়বে এটাতে। ঠিক আছে, সাবস্টিটিউটটা কিভাবে করব? 12 প্লাস 12x মাইনাস 9x স্কোয়ার ইকুয়ালস টু z, এখান থেকে আসবে 12 মাইনাস 18x dx টু dz। দিস মিন্স এটা হয়ে যাচ্ছে 8 এর ভ্যালু কত ছিল? -1/9 ইন্টু রুট ওভার অফ z বাই dz, আর b ভ্যালু হচ্ছে 7/3 ইন্টিগ্রেশন অফ, ঠিক আছে। তো এটা হচ্ছে -1/9 ইন্টু z টু দি পাওয়ার 1/3, z টু দি পাওয়ার 3/2, z টু দি পাওয়ার 3/2 মানে বাই 3/2 প্লাস 7/3। এখন এখান থেকে একটা 9 বাইরে নিতে লাগবে, 9টা রুটের বাইরে নিলে পরে 3 আসবে এখানে, আর এটা আসবে 12/9 মানে 4/3 প্লাস 4/3x মাইনাস x স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এটাকে আমি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটাকে প্লাস মাইনাস 1 এ কনভার্ট করে দিলাম, মানে -1 এ কনভার্ট করলাম। তো কনস্ট্যান্ট টার্মটা 9টা কমন নিয়েছে, তো 12/9 মানে 4/3, 12/9 মানে 4/3, 9 রুটের বাইরে নিলে পরে 3 এসে পড়ছে। ক্লিয়ার? আর এই পার্টটা আমার ইভালুয়েট অলরেডি হয়ে গেছে। তো এই যে লেটার পার্টটা, যে পার্টটা ইভালুয়েট এখনো করিনি, এটাকে আমরা সেম আগের প্রবলেমটার মতো ইভালুয়েট করতে লাগবে, এক্সাক্ট সেম প্যাটার্ন। আশা করি এতটুকু বোঝা গেছে। এখন আমি এ আর বি ইভালুয়েট করার পার্টটা ইরেজ করে দিচ্ছি, কারণ আমার এটাকে ইভালুয়েট করতে লাগবে। ঠিক আছে তো? আশা করি বোঝা গেছে এতটুকু। আচ্ছা, আগে এই পার্টটাকে হোল স্কয়ারে কনভার্ট করে নিচ্ছি। তো 4 আর এখানে 12, 4 ইন্টু 3 12, 16/9। ঠিক আছে, এটা হলো আমার হোল স্কয়ারটা, হোল স্কয়ারের ভ্যালুটা। ঠিক আছে, মানে এই রুটের ভিতরের এক্সপ্রেশনটা হোল স্কয়ার ফরম্যাটে কনভার্ট করলে এরকম আসছে। দেখো বোঝা গেছে এখানে সিম্পল জিনিস, মাইনাসটা কমন নিলাম এক্স স্কয়ারের কোএফিসিয়েন্টটা প্লাস করার জন্য, আর এক্স এর টার্মটা মাইনাসের ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিলাম, তারপর এটাকে হোল স্কয়ার করলাম। যেহেতু এখানে -4/9 আছে, তো ব্যালেন্স করার জন্য +4/9 ইভালুয়েট করলাম, এটা আসলে হচ্ছে 16/9। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি এই পার্টটা ইরেজ করে দিচ্ছি। আশা করি এতটুকু অব্দি বোঝা গেছে। আচ্ছা, এটা এসে পড়বে -2/3 z টু দি পাওয়ার 3/2। z কত ছিল? z ছিল আমার এই এক্সপ্রেশনটা, এসে পড়বে 12 প্লাস 12x মাইনাস 9/x স্কোয়ার টু দি পাওয়ার 3/2। বাস এতটুকু এসে পড়েছে, এটা আমার কিছু করতে লাগছে না। আর এই পার্টটা আসছে +7 ইন্টিগ্রেশন অফ 4/3 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 2/3 হোল স্কোয়ার ডিএক্স। বাস, এখন আমার কিচ্ছু করতে লাগবে না, জাস্ট এটাকে ডাইরেক্ট ফর্মুলাতে পুট করতে লাগবে, এতটুকুই কাজ।
আসলো ফার্স্ট পার্ট, x ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 এটা, প্লাস a স্কোয়ার বাই 2 মানে হাফ ইন্টু a স্কোয়ার কত 4/3 হোল স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স x বাই a, x বাই a মানে x মাইনাস 2/3 বাই 4/3, ওটা ব্র্যাকেট ক্লোজ করছি প্লাস, বাস এটাই আসবে আমার রেজাল্ট। এখন এটাকে সিম্পলিফাই করতে পারো, কোনো আপত্তি নেই, বাট রেজাল্ট আলটিমেটলি এরকমই আসবে। ক্লিয়ার আছে? ও আচ্ছা, এখানে তো আমার 2/27 আসবে না, 3 × 9, তো এটা আমার 27 আসবে, -2/27। ঠিক আছে, আর তো আমি কিছু দেখছি না, সব জায়গাতে ঠিকই লাগছে। ঠিক আছে, বাকিটা ঠিক আছে, সব ক্লিয়ার হয়েছে, বোঝা গেল? তো বেসিক্যালি এখানে আমার মেইন কাজটা হয়েছে এই পার্টটা, বাকি রিমেইনিং যে এটার মানে এটার ইভ্যালুয়েশন এটা এক্স্যাক্টলি সেম থাকবে, কোনো ডিফারেন্স থাকবে না। মেইন ডিফারেন্সটা হলো আমার এখানে একটা এক্সট্রা টার্ম এসে পড়ছে। এটা কেন আসছে, কারণ আমি সাম কনস্ট্যান্ট ইন্টু ডিডি এক্স এটা করেছিলাম রুটের ভিতরের টার্মটা, তো যেটার কারণে এটা আমার এক্সট্রা টার্ম আসে। ক্লিয়ার? তো এরকম টাইপের এটা যেরকম দুটো প্রবলেমই সাইন ইনভার্স এক্স এর ফর্মুলার ইমপ্লিমেন্টেশন ছিল, এরকম সাইন বাদে লগের গুলোরও আছে, সেমই থাকে, জাস্ট হোল স্কোয়ারের অ্যারেঞ্জমেন্ট একটু ডিফারেন্ট থাকে। ঠিক আছে, ক্লিয়ার?